আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই পান বরজে কীরকম শিকড় হয়েছে। এরকম শিকড় কিভাবে করবেন সেগুলো দেখাবো আপনাদেরকে। ভিডিওটি পুরো না টেনে দেখতে থাকুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো চলুন দেখানো যাক কীরকম শিকড় হয়েছে, আপনারা সঙ্গেই থাকুন। দেখুন বন্ধুরা, আমাদের পান বরজটি আপনাদেরকে দেখাই পান বরজের শিকড়গুলো কীভাবে নেমে যাচ্ছে। এই দেখুন, এগুলো কিন্তু সব নতুন শিকড় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এগুলো শিকড়। এই দেখুন বন্ধুরা, এর আগে দেখিয়েছিলাম যে এই মাটি চাষার উপকারিতা ওই ভিডিওটিতে মাটিগুলো সেচে দিয়ে এরপর তুলে দেওয়ার কারণে দেখুন এগুলো শিকড় মাটির সংস্পর্শে এসে কিন্তু পান পাতা বড় হচ্ছে খুব। এই দেখুন উপরের এই পানগুলো কি সুন্দর বড় হচ্ছে। এদেরকে শিকড়গুলো দেখাই। দেখুন বন্ধুরা, কি সুন্দর শিকড়। এদের পুটা পান বরজে মূলত হবে সুন্দর শিকড় নামছে। দেখুন বন্ধুরা, এগুলো নামার মূলত বর্ষার টাইমে এই শিকড় একটু বেশি নামে। তো কীভাবে নামে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা। এই শিকড় নামানোর জন্য কিন্তু কিছু কিছু টিপস আছে, চলুন আপনাদেরকে বলি। আপনার এই এখন যেগুলো খৈল দিবেন আপনারা, খৈল একটু আবহাওয়া দেখে দিবেন। তাহলে কিন্তু যখন তখন দিলে কিন্তু আপনার এই শিকড়গুলো মারা যাবে বা পুড়ে যাবে, সেজন্য খৈল সবসময় আপনারা দিবেন না। এখন আমরা এটাতে ব্যবহার করেছিলাম রুটন, ন্যাশনালের রুটন ব্যবহার করেছিলাম। এবং বন্ধুরা, আপনারা শিকড় বৃদ্ধির জন্য এই রুটনের সাথে হিউমিকিং, মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের বা এসিআই কোম্পানির আপনার হিউমিস্টার এগুলো ব্যবহার করতে পারবেন। তাহলেও দেখবেন যে শিকড় খুব ভালো বৃদ্ধি পাচ্ছে এবং আপনার পান বরজটি শক্তিশালী হচ্ছে। এগুলো ব্যবহার করে দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। আমরা কিন্তু থিওবিট বা সালফার এগুলো ব্যবহার করেছিলাম, 80W এগুলো। এবং এর সাথে আমরা ব্যবহার করেছিলাম দস্তা। বন্ধুরা, আপনাদেরকে দেখালাম এই শিকড়গুলো আমার পান বরজে। এই শিকড়গুলো মূলত হওয়ার কারণ হচ্ছে আমরা রুটন ব্যবহার করেছিলাম, ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানির রুটন। আপনারা যে কোনো ভালো মানের কোম্পানির রুটন ব্যবহার করতে পারেন। এবং এর সাথে পর্যাপ্ত পরিমাণ আপনার শক্তি দিতে হবে। অন্যান্য রাসায়নিক সারও আপনারা ব্যবহার করতে পারেন বা জৈব সার, এগুলো ব্যবহার করতে হবে, তাহলে আপনার শিকড় বের হবে। এবং আমরা দস্তা ব্যবহার করেছিলাম, সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এখন বর্ষার টাইম এবং অতিরিক্ত মাটি চাষতে হবে, আপনারা এখন ঘন ঘন মাটি চাষতে হবে, তাহলে শিকড়গুলো আপনারা গজাবে দেখবেন বেশি করে। সেজন্য আপনারা এখন এগুলো করবেন। এবং খৈল, এই আবহাওয়া যদি এরকম রোদ হয়ে থাকে বা খরা হয়ে থাকে, তাহলে আপনারা এই আবহাওয়ার মধ্যে খৈল দিবেন না, এগুলো ব্যবহার করবেন। এবং আবহাওয়া যদি নর্মাল থাকে তখন আপনারা খৈল ব্যবহার করবেন, তাহলে রেজাল্ট খুব ভালো পাবেন এবং এরকম শিকড় দেখতে পাবেন। এবং যারা এতক্ষণ সাথে ছিলেন নিশ্চয়ই উপকৃত হয়েছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।